হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাকে এক ভাই কমেন্ট বক্সের মতো জানিয়েছেন, ভাই লেয়ার মুরগি কি রাত্রে খাবার দেওয়া হয়, খাবার দেওয়া যাবে, আর চট্টগ্রামের শহরের ভিতরে কোথায় লেয়ার মুরগি পাওয়া যায়। তো সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আসলে ভাই, লেয়ার মুরগিকে রাত্রে খাবার দেওয়া হয়, এটা হচ্ছে আপনার ছোট টাইমের মধ্যে। মুরগি যখন আপনার বাচ্চা থাকবে, কমপক্ষে 2 মাস পর্যন্ত, আপনার 1 মাস পর্যন্ত একদম ফুল লাইট দিয়ে আপনাকে লেয়ার মুরগিকে পুরো দিন রাত 24 ঘন্টার মধ্যে খাবার দিতে হবে সেরকম। তারপর একটা হচ্ছে আপনার 1 মাস পর থেকে আপনার লেয়ার মুরগির লাইটিং আস্তে আস্তে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা এভাবে করে করে আপনার বন্ধ করে করে যখন যাবে, তখন লেয়ার মুরগির রাত্রে খাবারটা কমে আসবে। লেয়ার মুরগিকে রাত্রে খাবার দেওয়া যাবে না, যখন ডিম পারবে আর কি, তখন। তো আসলে লেয়ার মুরগির এই বিষয়টি অনেকে জানে না, সেটা জন্য যারা নতুন লেয়ার মুরগি পালন করে এই বিষয়টি নিয়ে অনেক ভুল করে। তো লেয়ার মুরগি যখন ফুল প্রোডাকশন চলে আসবে, তখন 16 ঘন্টা দিনের আলো দিতে হবে, আর বাকি আপনার 8 ঘন্টা একদম কি থাকবে, রাত থাকবে। কোনো আলো দেওয়া যাবে না লেয়ার মুরগিকে। 16 ঘন্টার ভিতরে 16 ঘন্টা আলো থাকবে, আর বাকি 8 ঘন্টা লাইট থাকবে না, অন্ধকার থাকবে সেরকম। কি এই বিষয়ের কারণে অনেকের মুরগির প্রোডাকশন কমে যায়, ডিমের সমস্যা হয়। লেয়ার মুরগি তাড়াতাড়ি ডিমে চলে আসলে মুরগি মারা যায়। লেয়ার মুরগিকে একদম 5 মাসের আগে ডিম আনানো যাবে না, 5 মাস পর থেকে ডিম আনতে হবে। অনেকে কি করে, লেয়ার মুরগিকে বেশি লাইটিং দিয়ে ছোটবেলা থেকে অন্ধকারে না রেখে লাইটিং দিয়ে খাবার খাওয়ায়, কি করে অতিরিক্ত তাড়াতাড়ি ডিম আসার জন্য এই ভুলগুলা করে। তো এই ভুলগুলা করলে কি হয়, আপনার অনেক খামারের মধ্যে অনেক ক্ষতি হয়ে যাবে। মুরগিগুলা তাড়াতাড়ি প্রোডাকশন যখন আসবে, তখন মুরগিগুলার ডিম তাড়াতাড়ি কমে যাবে এবং মুরগিগুলো অনেক সময় মারা যেতে পারে সেরকম। যখন মুরগি ডিম পাড়া শুরু হবে, তখন ডিমগুলো যখন আপনার পাড়ার সময় আটকে যাবে, তখন মুরগিগুলো মারা যাবে সেটার জন্য। তো এই ভুলগুলো করবেন না, একদম নিয়ম বরাবর আপনার লেয়ার মুরগিকে ডিম আনার জন্য চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে, লেয়ার মুরগিকে বড় ডিম পাড়ার সময় ফুল প্রোডাকশন আসলে তখন রাত্রে খাবার দেওয়া হয় না, কিন্তু ছোটবেলার মধ্যে রাত্রে খাবার দেওয়া হয় অবশ্যই। তো এই কথাটা আপনারা মনে রাখবেন সবসময়। আর একটা কথা হচ্ছে, মনে করেন লেয়ার মুরগি যেগুলো আমরা খাবারের তালিকাগুলো করি, এটা আপনার ডেইলি 2 বার ধরে খাবার দিবেন। অনেকে 3 বার করে দেয়। গরমকালে একদম বেশি রোদ্রে যখন গরম পড়বে, তখন গরমকালে একটু খাবার কম দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ গরমকালের মধ্যে মুরগি বেশি হিট স্ট্রোক করে সেটার জন্য। তো আপনারা দেখে শুনে মুরগিগুলোকে খাবার দিবেন এটা। আর যাদের ভাই আসলে লেয়ার মুরগি চট্টগ্রাম শহরের ভিতরে পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় বলতে এগুলো অনেক কষ্ট হয়। কিন্তু মনে করেন যেগুলো ভ্যাকসিন করা থাকে না, অনেক সময় ভ্যাকসিন লাস্টের যে ভ্যাকসিনটা আছে আইবিএনডি, যেটা ভ্যাকসিন আমরা লাস্ট টাইম করি, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা অনেকে করে থাকে না, কারণ মুরগিগুলো বিক্রি করে দেয়। এগুলো সম্ভবত যারা 100 দিনের ভিতরে মুরগি বিক্রি করে তারা করেন আর কি। যারা মনে করেন 135 দিন 40 দিনে মুরগিগুলো বিক্রি করে, তাদের থেকে মোটামুটি ভ্যাকসিনটা করা থাকে, সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো সেটার জন্য আপনারা লেয়ার মুরগি কেনার সময় আপনারা 135 দিন 40 দিন এই রকমের সাইজের, এরকম দিনের লেয়ার মুরগিগুলো কেনার জন্য চেষ্টা করবেন। এটা হলে আপনার জন্য ভালো হবে। আর চট্টগ্রামের ভিতরে সব জায়গার মধ্যে মুরগি কোথায় পাবেন, এটা হচ্ছে আপনার কোম্পানির সাথে আপনার ডিল করতে হবে। কোম্পানি অথবা যারা খামারে এই লেয়ার মুরগির বাচ্চা তুলে, তাদের সাথে একটা বলবেন, আমার থেকে 100-200টা মুরগি লাগবে, যখন আমি 135 দিন হবে তখন নিয়ে যাবো, এরকম একটা অগ্রিম আগে টাকা দিয়ে রাখতে হবে। যেমন আমাদের অনেকে বলে, কিন্তু আমরা বিক্রি করতে ইচ্ছা করো না, কারণ মুরগিগুলো যখন ডিম পাড়ার সময় হয়, তখন মুরগিগুলো আর বিক্রি করার মন চায় না সেটার জন্য। তো আপনারা আগে থেকে একটু ওদের সাথে কথা বলে রাখবেন। কথা বললে মোটামুটি দেখবেন ও রেডি করে দিলে আপনি টাকা দিয়ে বাকি যেগুলো টাকা বাকি থাকবে সেগুলো দিয়ে আপনি মুরগিগুলো নিয়ে আসতে পারবেন। তো এটা হচ্ছে আজকের ভিডিও। তো আসলে যে ভাই কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন, আশা করি আপনার তথ্যগুলি পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।